এতগুলো কাঠ থাকতে তেঁতুল কাঠের কেন? তেঁতুল কাঠ হলে পরে কাঠটা ওঠে না এবং ছোটালে সুবিধা হয় এবং কাঠটা সৌন্দর্য। আমি মোহাম্মদ গোলজার রহমান সরকার, মশিউর রহমান পেজ থেকে আপনাদেরকে জানাই ঈদুল আজহার তৃতীয় শুভেচ্ছা। দর্শকবৃন্দ, আমরা উপস্থিত হয়েছি ঐতিহ্যবাহী একটি বাজারে, কামদিয়া বাজারে। আর কামদিয়া বাজারে একটা ব্যতিক্রম ধর্মী একটা জিনিস দেখতে পেলাম, যে এই কুরবানি ঈদকে সামনে রেখেই কুরবানির মাংস যে আমরা কেটে টুকরো টুকরো করি, এগুলো সাধারণত কাঠে টুকরো করা হয়। আর এখানে দেখতে পাচ্ছি তেঁতুলের গাছের টুকরো এখানে করা আছে, তার মূল্য দেওয়া আছে, প্রতিটা কাঠের মূল্য দেওয়া আছে। আর এই মূল্য আমরা দেখতে পাচ্ছি, আমরা শুনবো একজন এই কাঠ যে বিক্রি করে এই বিক্রেতার কাছ থেকে আমরা শুনবো। আপনার নাম কি? আমার নাম মামুন সরকার। মামুন সরকার। তো আপনি এর তালিকা করে রাখছেন কি জন্য? এগুলো তোমার তালিকা করে রাখা আছে, কি জানে দর দাম একবার রেট দিয়ে দিচ্ছি, একদম আমার এক রেট। এটা কি কাঠের? একটা তেঁতুল কাঠ। তেঁতুল কাঠের। জি। আচ্ছা, তেঁতুল কাঠের। তা এতগুলো কাঠ থাকতে তেঁতুল কাঠের কেন? তেঁতুল কাঠ হলে পরে কাঠটা ওঠে না এবং ছোটালে সুবিধা হয় এবং কাঠটা সৌন্দর্য। এই প্রতি বছরই এইভাবে এই প্রতি বছরে, হ্যাঁ প্রতি বছরে আমি এগুলো বিক্রি করি। আচ্ছা, মূল্য দেওয়া আছে জি, সপ্তাহে 400 টাকা, 300 টাকা, 115 200 টাকা, 150 টাকা, 200 টাকা, যেটা হয়েছে না? হ্যাঁ বিক্রি হয়েছে মেলা। কাটলে পারা কাঠটা ওঠে না, অন্য গাছের কাঠ ওঠে, আর তেঁতুল গাছের কাঠটা ওঠে না, মাংসটা সৌন্দর্য থাকে। অভিজ্ঞতা যদি না থাকে আপনারাও তেঁতুলের গাছের একটা কাঠ নিয়ে আপনারা এরকম করতে পারবেন। আর আপনারা যদি মনে করেন যে আমরা দেখবো কিনবো, তাহলে আপনারা কামদিয়া বাজারে 3 মাথায় ঘোড়াঘাট রোডে 3 মাথায় আপনারা আসবেন। ধন্যবাদ সবাইকে।